জানুয়ারি মার্চে 2015 সালে যে অগ্নি সন্ত্রাসের কথা বলা হলো, এটা কারা করলো, কিভাবে করলো, এবং ওই সময় আপনার জার্নালিজমটা আবার আমাদের রিভিজিট করা উচিত। আমাদের জানা উচিত আসলে ঘটনাগুলো কি হয়েছিল, কারা ইনভলভ ছিল, কেন ওইটার মাধ্যমে পুরো অপোজিশনের পলিটিক্সটাকে ডিলেজিটিমাইজ করা হয়েছিল। পুরো অপোজিশনের ওরা জঙ্গি, ওরা অগ্নিসন্ত্রাস করে, ওদের কোনো পলিটিক্স করার কোনো রাইট নাই, এই যে একটা ন্যারেটিভ, ওইটা কিন্তু মূলত 2014-15 সালের এই ন্যারেটিভটা, তার আগে না। কিন্তু আমাদের যে অনেকে গুম হয়েছেন, যারা যারা গুম হয়েছেন, যে সমস্ত, আমি মায়ের ডাককে বলবো যে সেই সময় তারা যে যারা গুমের জন্য যাদের কাজ করেছেন তাদেরকে নিয়ে কটূক্তি কারা করেছেন, গুমের ভিকটিমদেরকে নিয়ে, কাদেরকে নিয়ে কোন কোন সাংবাদিক কি কি সম্মতি উৎপাদন করেছেন এই গুমের, সেগুলো আমাদের জানা উচিত। হেফাজতে শাপলা চত্বরের যে কিলিংটা হয়েছে সেটা নিয়ে কি ধরনের আমরা এগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা এগুলো দেখব, যে জার্নালিজমগুলো আসলে কি হয়েছে। আমাদের এটা সত্যিকার অর্থে সবাই মিলে আমরা যদি খুব সিরিয়াস ওয়ার্ক করি, আমরা একটা ভালো শ্বেতপত্র তৈরি করতে পারবো, জানবো যে আসলে কি হয়েছিল, আমাদের ব্যর্থতাগুলো কোথায়, কিভাবে ফাঁসিবাদের সম্মতি উৎপাদন করেছে। এবং আমাদের একটা কি এভিডেন্স হচ্ছে শেখ হাসিনার প্রত্যেকটা প্রেস কনফারেন্স, উনি 2009 থেকে 24শে জুলাই 2024 পর্যন্ত উনি অনেক, আমি মনে করি শখানেক হবে কিনা, উনি প্রেস কনফারেন্স করেছেন, প্রত্যেকটার কিন্তু বিবরণ আছে, কে কি করেছেন এগুলো দেওয়া আছে। তা আমি সবাইকে ইনভাইট করব এগুলো নিয়ে আমরা সিরিয়াস কাজ করি।